সজনা পাতা দিয়ে এমন একটা দারুণ জিনিস আজকে তৈরি করব। আমার মনে হয় না এটা আগে কেউ কখনো খেয়েছেন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত। কাঁঠালের বিচি দিয়ে সজনা পাতার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি, পুরো ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করলে আপনিও পেয়ে যাবেন এরকম আনকমন একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে মুখ ফাটা কাঁঠালের বিচিগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি, কারণ এই মুখ ফাটা কাঁঠালের বিচিগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সেগুলোই আগে নিয়ে নিচ্ছি। আর সেগুলো ছুলতেও অনেকটা সুবিধা। যাই হোক, আমি নিয়ে নিলাম অনেকগুলোই। তারপর আমি এগুলোকে পানিতে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এতে করে নরম হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে কিচি কিচি করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে কাঁঠালের বিচি দিয়ে সজনে পাতা দিয়ে আবার কিভাবে রান্না করে। হ্যাঁ, এটা রান্না করা যায়, অবশ্যই এটা মজা হয়। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা আমি কি সুন্দর জিরি করে কেটে নিয়েছি। আর এগুলোকে এখন আমি পানিতে ভিজিয়ে দেব। পানিতে ভিজানোর পর যে কষটা আছে এই কষটা বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই তো পানি দিয়ে দিলাম। আর এখন হাতে কষলালেই অনেকটা এই যে বাকল আছে উপরে এটা কিন্তু উঠে যাবে। আর তারপর ভালো করে কষলে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি দুবার করে ধুয়েছি। এবার দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো আর একটু করে লবণ। আর এখন এগুলোকে মাখিয়ে রেখে দেব। এতে করে কাঁঠালের বিচিটা একদম নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এই তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন যে সজনা পাতাগুলো নিয়েছি এগুলোর সাথে কিছু ডাঁটা আছে, ডাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। কারণ ডাঁটা থাকলে এই রান্নাটা একদমই মজা হবে না। যাই হোক, ডাঁটাগুলো বেছে ফেলেছি। আর এখন ভালো করে ধুয়ে নেব। সজনা পাতা কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। কিন্তু এটা অনেকেই পছন্দ করেন না, একঘেয়েমি ভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে না। আজকে যে রান্নাটা করব সেটা একদমই ইউনিক। আপনি চাইলে মাঝে মাঝে এভাবে রান্না করে খেতে পারেন, খুব মজা হয়। যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর এখন কিচি কিচি করে কেটে নিচ্ছি। তো একটু কিচি কিচি করে কেটে নিলে সবচেয়ে সুবিধা, তাহলে আর দলা পাকিয়ে যাবে না। সজনা পাতা কিন্তু রান্না করার সময় একদমই দলা পাকিয়ে যায়, এই জন্যই আমি আসলে কেটে নিয়েছি। তো যাই হোক, একটু কিচি কিচি করে কাটা হয়ে গেছে। আর এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেল। আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দেওয়ার পর পরই সাথে সাথে দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন। এই রসুনটা আমি থেতো করে দিয়েছি। প্রায় 10 কোষের মতো রসুন দিয়েছি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে রসুনটা যখন একটু বাদামি কালার হয়ে এসেছে, তখনই আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। বাস ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিব আমি সেই বাটিতে রাখা হলুদ মাখানো কাঁঠালের বিচি। ব্যাস এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই বিচিটা কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে রান্না করলে। আর সজনা পাতার সাথে যে কি ভালো লাগে কি বলবো আসলে। আপনি শুধু একবার রান্না করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এটা স্বাদ কিছুতেই ভুলবেন না। এতটাই মজা হয়। যাই হোক, এখন আমি ভালো করে বিচিটাকে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলা বলতে এখানে দিয়ে দেব একটু করে ধনিয়ার গুঁড়ো, আর একটু করে লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম একটু করে লবণ। যেহেতু আমি কাঁঠালের বিচির সাথে আগেও একটু লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। যাই হোক, তারপর একটু ভেজে তারপর পানি দিয়ে দিব। পানি দেওয়ার কারণ হচ্ছে কাঁঠালের বিচিটা যেন সিদ্ধ হয়ে যায়। আর অল্প একটু পানি দেব, যাতে পানিটা শুকাতে শুকাতেই বিচিটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন চুলার আঁচটা একদমই লো হিটে রেখেছি, কারণ কাঁঠালের বিচিটা এই পানিটাতে যেন সিদ্ধ হয়ে যায়। এই তো সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম একটু করে বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি যে সজনা পাতাটা দেব, এটার সাথে সাথে কাঁঠালের বিচিটা একদম মিশে যায়। আর মিশে নরম হয়ে যাওয়ার কাজটা এই বেকিং সোডাটাই করবে। যাই হোক, অল্প করে দিতে হবে। তো অল্প করে দিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানি দিব না, এই শাকের সাথে যেটুকু পানি আছে ওই পানিটা দিয়ে কিন্তু বাকি কাজটা হয়ে যাবে। যাই হোক, চুলাটা কিন্তু লো হিটে রেখেছি। আর একটু একটু করে লাড়ছি। এখন কিন্তু লাড়া একদমই বন্ধ করা যাবে না। এই তো লাড়তে লাড়তে প্রায় হয়ে এসেছে। এই তো দেখিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। খেতে যে এত মজা হয়েছে কি বলবো আসলে, এক কথায় অসাধারণ। এটা ভাত দিয়ে খাওয়া যায়, আবার শুধু শুধুও খাওয়া যায়। ভাত দিয়ে খেতে গেলে আপনার পেটের ভাত কখন শেষ হবে আপনি বলতেও পারবেন না, এতটাই মজা হয়। আর এই সজনা পাতার যে একটা সুন্দর ফ্লেভার, আর এই কাঁঠালের বিচির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, এই সজনা পাতা দিয়ে কাঁঠালের বিচির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, তাহলে আপনিও পরে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।